কেমন আছেন সবাই? জ্যোতিষ লাইফে সবাইকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই চিন্তা শুরু হয়ে যায় আজকে কি রান্না করব, চেরিকে কি খাবার ব্রেকফাস্টে বানিয়ে দেব। ঘুম থেকে উঠেই কিন্তু এইসব চিন্তাভাবনায় আমি লেগে পড়ি। আর আজকে সকালটা থেকেই কিন্তু অন্যরকম এক্সাইটমেন্ট আমার মধ্যে কাজ করছে, কেন আজকে মায়ের বাড়ি যাওয়ার ফাইনাল দিন। তো সকালবেলা উঠে প্রথমে একদম চিনি ছাড়া লাল চা করেছি আদা দিয়ে। সবার প্রথমে চা কাপে বেড়ে নিয়ে প্রথমে দিলাম হচ্ছে পাপাকে, তারপরে দেবো বাবাইকে, কেন বাবাই চা না ছাড়া উঠতে পারে না। তারপর সোজা চলে এসেছি চা সমস্ত কিছু রেডি করে চেরির খাবার করতে। এখানে ওটস করেছি চেরির জন্য, আর একটা আপেল সেদ্ধ রয়েছে সেটাকে মিক্স করে চেরিকে খাওয়াবো। তারপর চেরির খাবার রেডি করে সমস্ত কিছু গুছিয়ে সোজা চলে এসেছি রান্নার দিকে, কেন রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট করে আজকে আমার প্রচুর কাজের শিডিউল, কেন বাইরে বেরোতে হবে, একটু কিছু কেনাকাটি করার আছে। তারপরে কিন্তু চেরিকে নিয়ে আমরা মায়ের বাড়ি যাব, সমস্ত কিছু প্যাকিং করার আছে। তার জন্য সকাল সকালই রান্নাবান্নাটা স্টার্ট করে দিয়েছি। করবো আজকে রান্না হচ্ছে পনিরের ঝোল, ভাত, ডাল, আমরা দিয়ে টক ডাল করবো, আর একটা ওলের ডাঁটা শাক রয়েছে সেটা করবো, আর একটা কিছু করেছিলাম। আর মা পটল দিয়ে একটা সুন্দর রেসিপি করেছিল পনির দিয়েই। তো আমি রান্নাবান্নাটা প্রথমে সেরে নিলাম, তারপরে ভাবলাম চেরিকে খাইয়ে দাইয়ে আমাদের খাওয়াটা কমপ্লিট করে চেরিকে ঘুম পাড়িয়ে রেখে আমি একটু বেরোবো। আকাশের অবস্থা দেখুন, এরকমভাবে বৃষ্টি শুরু হয়েছে যেন থামার নামই নেই। আর আকাশটা দেখলে বোঝাই যাচ্ছে বৃষ্টি এখন থামার নয়, এই বৃষ্টিটা কন্টিনিউ হবে। আমরা তো টেনশনে পড়ে গেছিলাম সন্ধ্যাবেলা আমরা মায়ের বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরবো, কী করে ধরবো। ফাইনালি একটু যদি বৃষ্টিটা কমে তাহলে আমরা বেরিয়ে যেতে পারবো, কিন্তু আকাশের অবস্থা একদমই ভালো ছিল না। তারপর ফাইনাল একটু বৃষ্টিটা কমেছে, চেরিকে ঘুম পাড়িয়ে রেখে আমি গাড়ি নিয়ে সোজা বেরিয়ে পড়েছি নিজের কাজকর্ম করতে। নিজের ঘড়িটা সারানোর ছিল, তারপর একটুখানি সেলুনে চলে গেছিলাম হেয়ার কাটিং করাতে। চুলের অবস্থা খুবই খারাপ ছিল, এই চুল নিয়ে কোথাও যাওয়ার নয়। তারপরে সোজা সমস্ত কাজ কমপ্লিট করে প্যাকিং করে চেরিকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বেলঘরিয়ার উদ্দেশ্যে। রানাঘাট থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, ফাইনালি আমরা মায়ের বাড়ি যাচ্ছি।